জেলায় জেলায় ফের শঙ্কা ছড়াচ্ছে বার্ড ফ্লু। তবে বার্ড ফ্লু ছড়ালেও খাওয়া যাবে মুরগির মাংস এবং ডিম, কিন্তু কিভাবে খাবেন? দেখতে থাকুন জনমত বাংলা নিউজ। অযথা ভয় না পেয়ে মেনে চলুন বিশেষজ্ঞের পরামর্শ। মুরগির মাংস ও ডিম খাওয়ার বিষয়ে পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পটি। ভারতে ফের নতুন করে বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলছে। বিভিন্ন রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণত সর্দি, কাশি এবং জ্বরের মতো উপসর্গ নিয়ে শুরু হয়। অনেকেই এখন মুরগির মাংস এবং ডিম খাওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন। এর মধ্যে বিশেষজ্ঞরা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পটি জানিয়েছেন, বার্ড ফ্লু ছড়ানোর ভয় থাকলেও মুরগির মাংস খাওয়া যাবে, তবে এটি রান্না করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মুরগির মাংসকে অবশ্যই 165 ডিগ্রি ফারেনহাইট 73 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করতে হবে, যা নিশ্চিত করবে যে ভাইরাস মারা যাবে। মুরগির মাংস এবং কাঁচা মাংসের হ্যান্ডলিংয়ের সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কাঁচা মাংস ধোয়ার পর ভালোভাবে হাত ধুতে হবে এবং যে কোনো কিছু যা মাংসের সঙ্গে সংস্পর্শে আসে তা পরিষ্কার করতে হবে। মাংসের সঙ্গে হাত মুখে বা নাকে না নিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। ডিমের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। বাজার থেকে আনা ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত, বিশেষ করে ভিনিগার বা লেবুর জলে কিছুক্ষণ চুবিয়ে ধুয়ে নেওয়া উচিত। পাশাপাশি ডিম সংরক্ষণের সময় ফ্রিজের তাপমাত্রা দেখে নিতে হবে। রান্নার সময় ডিম পুরোপুরি সিদ্ধ করা উচিত, কারণ হাফ সিদ্ধ বা পোচ ডিম খাওয়া বিপজ্জনক হতে পারে। এই সময় মুরগির মাংস ও ডিম নিয়ে সঠিকভাবে রান্না ও সতর্কতা অবলম্বন করা মঙ্গলজনক এবং বিপদ থেকে বাঁচতে সাহায্য করবে। এবার তেলেঙ্গানাতে হয়েছে। তেলেঙ্গানাতে যে অনেক ফার্ম আবার বন্ধ করে দিয়েছে ওরা, যে ফার্ম রেস্ট্রিক্টেড করে। কিন্তু বার্ড ফ্লুটা কিন্তু মানে মুরগির মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড ফ্লুটা হয় না। এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল্ক খাই আমরা কোনো কাউ বা কারো, সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না। এই ভাইরাসটার নাম হচ্ছে H5N1। এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ। ইনফ্লুয়েঞ্জার যে সিমটমগুলো, সেই সিমটমগুলোই কিন্তু হবে, যেমন সোর থ্রোট, গলা ব্যথা, রানি নোজ, তারপরে এগুলো হচ্ছে বেসিক হয়। ঠিক আছে, এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে। ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায়, কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, সেটা কিন্তু খুবই কম রেট। ঠিক আছে, এইবার এই তেলেঙ্গানা সরকার যেই এইগুলো মেজারগুলো নিয়েছে, যেমন যারা আপনার ধরুন ফার্মে কাজ করে তাদের স্যানিটাইজেশন করতে হবে কী করে, সেই রকম মানে ঢোকার সময় বেরোনোর সময় ভালো করে স্যানিটাইজ করতে হবে এবং বিভিন্ন রকম প্রসিডিওর ফলো করতে হবে ইনফেক্টেড করার জন্য। এবার যদি কোনো মুরগি বা কোনো পাখি কেউ মারা যায় ফার্মে, তার সঙ্গে সঙ্গে সেখানে খবর দিতে হবে। তখন সেখানে সে আলাদা প্রসিডিওরে সেটাকে করা হয়। তো এই হলো এই ভাইরাসটা, এটাই। বলছি তারা বার্ড ফ্লু হয়েছে, মানে বার্ড ফ্লু বলছে তারা। বার্ড ফ্লু যদি কীভাবে, যদি কেউ মুরগির মাংস খায়? না, মুরগির মাংস তো আমরা অনেক গরম করে খাই, সেটা রান্না করা হয়, সেই টেম্পারেচারে সেই ভাইরাসটা থাকে না। যদি যেমন মিল্কটা যেন পাস্তুরাইজ করে খাওয়া হয়। ঠিক আছে, মিল্কটা যদি আমি ডিরেক্ট খাই, সেটাও কিন্তু প্রবলেম হতে পারে। এইবার ডিমও যেমন আমরা সেদ্ধ করে খাই, তো ডিমের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু এভাবে কিন্তু ভাইরাসটা থাকে না সেখানে। এইবার এই জিনিসটা যদি আমরা সিমটমটা দেখতে পাই, ধরেন কেউ ক্যাটেল ওখানে কাজ করছে, কেউ ওই ফার্মে, হ্যাঁ, যদি ফার্মে কেউ কাজ করছে ধরুন, তার ধরুন এই সিমটমটা এভাবে হয়েছে, যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে, তখন তাকে আমরা এই ভাইরাসটা টেস্টটা করবো, RT-PCR টেস্টটা করবো। যেভাবে কোভিড যেভাবে টেস্ট করা হয় ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে বা থ্রোট সোয়াব নিয়ে, সেইভাবে সোয়াব নিয়ে তাকে টেস্ট করবো। তাকে পজিটিভ হলে তাকে আইসোলেট করে ট্রিটমেন্ট করা, একটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, সেটা দেওয়া হয়। ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে মানে আমি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের রেট খুব কম, কিন্তু যেমন যদি বার্ড থেকে যারা কাজ করছে ওখানে, তাদের কিন্তু হতে পারে এটা। যেমন একটা এফেক্টেড হিউম্যান থেকে হিউম্যানে সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ওষুধটা। মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করে, তাদের তো এই মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা। মুরগি কেন, যে কোনো পিজিয়ান মুরগি, কাউ থেকেও হতে পারে। যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে, পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে, তখন তাদের কিন্তু খুব হওয়ার চান্স, তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই। এবার সেই হিউম্যান যদি সিমটম থাকে, তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা, তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে।